মানুষ মরে গেলে আমল বন্ধ বন্ধ বন্ধ, তিনটা জারি থাকে। সন্তান যত ভালো কাজ করবে সব বাপ মা পাবে। কারণ আপনি যেখানে বসে আছেন সব আপনার বাপ মা পাচ্ছে না? আপনার জন্য আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করছে না? আপনার বাপ মার জন্য দোয়া করছে না? বাড়ি থাকলে হইতো নি, তাহলে এত বাড়ি কি? বাবা মরে গেছে, জমিদারি দিয়ে গেছে, ফুটানি করে খাইতেছেন, লুড়াইতেছেন, মাহফিলেও আপনারে পায় না, মসজিদে আপনারে পায় না, দিনের কাজে পায় না, পায় কোন জায়গায় আপনার? পায় কোন? আপনি হইছেনটা কি? অসহায়ের মতো গোরস্থান কই? আশেপাশে গোরস্থান আসেনি? আপনারা জানেন হাফিজ ইবনে কাইয়িমের একটা বই আছে রাহিমাহুল্লাহ, রূহের রহস্য। মৃত আত্মাগুলো যদি জান্নাতি হয় কি হয়? এই মজলিসে এসে ঘুরতেছে, আপনার আশেপাশে গোরস্থান থেকে আত্মাগুলো এখানে এসে ঘুরতেছে। আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুর রহমান কই, আমার আব্দুল সত্তার কই, এই যে আমার ছেলে তুমি কোনো বৈশাখ বিশ্বাস শুনতেছে না। এই অবস্থায় খুশি হয়েছে, কবরে গিয়ে দেখবে তার সম্মান আরো বাড়ছে, ভালো লাগছে। অন্যান্য রূপগুলো জিজ্ঞেস করবে, তুমি যে শুধু দুনিয়ায় গিয়া ফেরত আসলা আর তোমার এত সম্মান বাড়লো, কারণটা কি? কয় দুনিয়া আমার একটা সন্তান আছে, ভালো কাজ যেখানে আমার সন্তান সেখানে, সে গরিবের খাওয়ায়, দুঃখের দুঃখ দূর করে, ভাই বোনের হক আদায় করে, প্রতিবেশীর হক আদায় করে, দিনের পথে কাজ করে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে, সমাজে ন্যায়ের কাজ করে, অন্যায়টা বন্ধ করে, সময় মতো নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, আমি আল্লাহরে খুশি করে, আমার জন্য দোয়া করে, আমার আল্লাহ কি দিবে? ওই সবগুলো আমার কাছে পৌঁছায় আর আমার সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বাইরে সবসময় বাড়িতে থাকতে হয়, কিছু কিছু সময় এগুলো বোনাস স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন ডাক দেওয়া হবে, ডাক দেওয়া হবে, ডাক দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মুখগুলো খুলে দিবেন, বান্দাগুলো দলে 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 কিয়ামতের ময়দানে হাজির হবে। পানি 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 পানি, মাথার 1 বিঘা 1 মাইল 2 মাইল, নানা বর্ণনা আমি পড়েছি। 1 মাইল 2 মাইল উপরে মাথার 1 মাইল 2 মাইল উপরে সূর্য। এখন সূর্যটা কত দূরে হবে? 9 কোটি 20 লক্ষ মাইল দূরে। তারপরেও গরমকালে রোদে থাকলে পিঠে ফোসকা পড়ে। সূর্যটা যদি 1 মাইল উপরে হয়, হাদা ইয়াউম আসীর, আজকে তো ভয়াবহ দিন, আজকে তো ভয়াবহ দিন। কি হবে আমার, কি হবে? বান্দা শুধু ছটফট করতে থাকবে, বলে কার কাছে গেলে মুক্তি পাবো, বিচারটা অন্তত শেষ হবে। যাই হোক, পরিণতি যাই হোক, বাবা আদম আলাইহিস সালাম, আমরা তো আপনার সন্তান। আল্লাহরে বলেন আমি পারবো না, লা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। জোরে বলো আল্লাহ। আল্লাহ বলে গাছের কাছে যাবি না, জালিমের কাজ হয়ে যাবে। আমি গিয়ে ফেলেছি, আমি আল্লাহর কাছে যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যান, পারবো না। মুসা আলাইহিস সালাম যান, পারবো না। ঈসা আলাইহিস সালাম যান, পারবো না। একটা পরামর্শ দেই, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও, উনি একটা কিছু করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। দলে দলে লোক তার কাছে এসে বলল,